এই মুহূর্তে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সরকারি চাকরি করলে আরএসএস নয়, এই সিদ্ধান্তকে প্রত্যাহার। কংগ্রেস সরকারের এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করল মোদী সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের আগে বড় সিদ্ধান্ত। আগে বলা হতো সরকারি চাকরি করলে আরএসএস করা যাবে না, এই সিদ্ধান্তকেই প্রত্যাহার করা হলো। কংগ্রেস সরকারের তরফ থেকে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মোদী সরকার। সরকারি চাকুরিজীবীরাও আরএসএস এর সদস্য হতে পারবেন, বড় সিদ্ধান্ত মোদী সরকারের। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, কি বলছেন তিনি এই বিষয়ে শুনুন। কাল ধরে এটা চলছিল, যদিও এর কোনো বাস্তবতা ছিল না। গত 60 বছর ধরে বা 100 বছরের সঙ্গের ইতিহাসে এমন লক্ষ লক্ষ স্বয়ংসেবক আছেন যারা এসবের পরোয়া না করে, অনেক সরকারি কর্মী আছেন যারা সংঘের শাখায় এসেছে। এই আজকের যে ঘটনা, এই ঘটনা বর্তমান পরিপ্রেক্ষিতে একটি বড় দিক ইঙ্গিত করছে। এক, প্রধানমন্ত্রী তার নিজের যে দিশা, এনডিএ সরকারের যে নিজের দিশা, আইডিওলজি বেসড পারফরমেন্স, সেই আইডিওলজি বেসড পারফরমেন্স উনি দেখিয়ে দিয়েছেন যে আমরা আমাদের দিশা থেকে সরছি না। কিন্তু আমার তো মনে হয় নরেন্দ্র মোদী গত 10 বছরের বা 11 বছরের সরকারে অন্যতম বলিষ্ঠ সিদ্ধান্তগুলির একটি, যার একটি বৈচারিক দিক আছে এবং একটি সরকারের নির্দিষ্ট দিশা আছে। এর পাশাপাশি কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শোনায় সোহাগা, এবার হই হই করে পড়ো। সরকার আরএসএস সরকার, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের তো কোনো ধর্ম হয় না, এটা উনি বোঝেন না, তাই এখন সম্পৃক্তকরণ হচ্ছে। আরও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় মাথায় সব আরএসএসের লোকদের বসিয়ে দিন, দেশটাকে ধর্মীয়ভাবে বিভাজনের দিকে আরও এগিয়ে দিন। এটাই তো হিডেন এজেন্ডা, এটাই তো লুক্কায়িত স্বপ্ন। সেই স্বপ্ন, আরএসএসের স্বপ্ন সফল করার জন্য নরেন্দ্র মোদী বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তবে এটা হবে না। রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। তবে সরকারি চাকরি করলে এবার থেকে আরএসএস করা যাবে, এমনটাই সিদ্ধান্ত মোদী সরকারের। তার এই সিদ্ধান্তের ভিত্তিতে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। To RSS. Now in government services, this ban has been continuing. Now, in my opinion, it is a wrong decision. Any uniformed organization, whether they are cultural or non-cultural, should not be permitted for the government servants. And the important point one must realize is that one must read the oath of RSS. When one becomes a member of RSS, first it was in Marathi, then they changed to Sanskrit. Does it talks about inclusive India? No. Does it talks about pluralism? Do they accept pluralism, diversity? No. Now allowing government servants to participate in RSS activities is not at all good for our India's pluralism, diversity. And the most important point, it shows that what are the allies doing? If it's an NDA government, what are the various parties who are supporting this NDA government doing? Are they agreeing with the decision, or will they only come out and say, oh, we don't accept it, or what? পাশাপাশি অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর এই সিদ্ধান্তের পর কি বলছেন, মোদী সরকারের এই সিদ্ধান্তের পর আপনাদেরকে শোনাবো। राष्ट्रीय स्वयंसेवक संघ गत 99 वर्षों से सतत राष्ट्र के पुनर्निर्माण के विभिन्न कार्यों में लगा हुआ है और समाज सेवा के विभिन्न कार्यों में वो सतत संलग्न है। राष्ट्र की सुरक्षा, एकता, अखंडता एवं प्राकृतिक आपदा के जितने भी समय आता है, उस समय समाज को साथ में लेकर संघ के कार्यकर्ता लगातार अपना योगदान देते हैं। ऐसे कार्यों को समाज के विभिन्न प्रकार के नेतृत्व ने समय समय पर संघ के इस कार्य की प्रशंसा भी की है, परंतु अपने राजनीतिक स्वार्थों के चलते तत्कालीन सरकार द्वारा शासकीय कर्मचारियों को संघ जैसे रचनात्मक कार्य करने वाले संगठन के गतिविधियों में भाग लेने के लिए पाबंदी लगाई गई थी। वर्तमान के शासन ने आज उस पाबंदी को जो हटाया है, ये निर्णय समुचित है और भारत की लोकतांत्रिक व्यवस्था को ये निर्णय पुष्ट करेगा। কংগ্রেসের দীর্ঘদিনের নির্দেশ বাতিল করেছে মোদী সরকার। সোনিয়া গান্ধীর কি বক্তব্য শোনাবো আপনাদের।
आरएसएस को सरकारी प्रोग्रामों में आरएसएस के लोग जा सकेंगे नहीं। पहले ये बैन था, आज अब ये वापस होना चाहिए। क्या कहिए? আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মোদী সরকারের বড় সিদ্ধান্ত সামনে। সরকারি চাকরি করলে আরএসএস নয়, এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে দেওয়া হলো। কংগ্রেস সরকারের এই নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করলো মোদী সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষের আগে বড় সিদ্ধান্ত, সরকারি চাকুরিজীবীরাও আরএসএস এর সদস্য হতে পারবেন। বড় সিদ্ধান্ত মোদী সরকারের, তুলে নেওয়া হলো 58 বছরের পুরনো নির্দেশ। 1966 সালের 30 নভেম্বর এই নির্দেশ দেয় কংগ্রেস সরকার। সিদ্ধান্তকে স্বাগত জানালো আরএসএস। তৎকালীন শাসকের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রত্যাহার করা হয়েছিল বলে দাবি, এবং সেখানেই বড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসএস। এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম, তিনিও স্পষ্ট করে বললেন যে তাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি অনুযায়ী যে সরকার এগিয়ে যাচ্ছে তা আরও একবার প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার মোদীর। সরকারি চাকরি করলে আরএসএস করা যাবে না, এই নিয়ম জারি করা হয়। 58 বছর আগের পুরনো নির্দেশকে বাতিল করল মোদী সরকার। একদিকে যখন দেখতে পাচ্ছি নিট নিয়ে শুনানি চলছে, নিট আন্ডার গ্রাজুয়েট নিয়ে, নিট ইউজি নিয়ে, ঠিক অপরদিকে লোকসভার অধিবেশন শুরু হতেই উত্তাল লোকসভা। নিট ইস্যুতে উত্তাল লোকসভা, নিট ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও তার বক্তব্য রেখেছেন, এবং এ বিষয়ে সরকারের আলাদা করে কিছু বলার নেই। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই দিকের উপর নজর রাখার বার্তা যেমন একদিক থেকে দেওয়া হচ্ছে, তেমন বিরোধীদের তরফ থেকে এই নিট ইউজিতে যে দুর্নীতি তা নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা। Accountability comes. Whenever accountability comes, my government is collectively answerable to that. So regarding anomalies and some information of malpractices, yes, Speaker sir, in the out of 4,700 centers, only due to proactive approach of Bihar police, only in one place in Patna and surrounding points, there is an incident of anomaly. Central Bureau of Investigation is getting into the details. Some action has been taken. Nothing is, when hiding nothing, everything is on record. Only singularly one incident is there, that is in around of Patna, and Bihar police and CBI are proactively taking action on that.